ফ্রিজে যারা সবজি পড়ে রয়েছে ঝটপট বার করে ফেলে তো আর বার করেই বানিয়ে ফেলে এরকম একটা মজাদার রেসিপি যা বাড়ির সবাই একবার খেলে তোমার কাছে বারবার খেতে চাইবে। তো চলো শুরু করি রেসিপিটা। প্রথমে তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিলাম। সবজির মধ্যে ছিল ব্রকলি, আলু, গাজর, বিনস আর মটরশুঁটি। তোমরা এটা আরো বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, যেমন ফুলকপি, বাঁধাকপি। এছাড়াও যদি মিষ্টি আলু পাও সেটাও কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। এবার সবজিগুলোকে আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিও। সবজিগুলোকে এবার সেদ্ধ করার পালা। তার আগে অবশ্যই সবজিটা যেন ভালো করে ধুয়ে নিতে হবে। সবজিটাকে সামান্য জল দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিয়েছি বেশ এক মুঠ মতো মটরশুঁটি। সবজিগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা চাটনি বানাবো। তার জন্য নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। শীতকালে ধনেপাতা তো বেশ অ্যাভেলেবেল রয়েছে বাড়িতে, আর এইরকম ফ্রেশ ফ্রেশ ধনেপাতার চাটনি খেতে তো দুর্দান্ত লাগে। তোমরা কারা কারা ধনেপাতার চাটনি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। প্রথমে ধনেপাতাটা মিক্সিতে দিয়ে একবার একটু ঘুরিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। নিজেদের ঝাল খাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী লঙ্কা দেবে। তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ না, স্বাদ মতো নুন। দিয়ে দিলাম একটু লেবুর রস, একটু টক মিষ্টি স্বাদ আসলে কিন্তু বেশ ভালোই লাগে। আর দিলাম একটু স্বাদ মতো চিনি। এবার মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করতে হবে এই ধনেপাতাটাকে। দেখো, দেখলেই বুঝতে পারবে কিরকম ভাবে চাটনিটা বানাতে হবে। এবার যে ডিপটা বানাবো তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মেয়োনিজ। তার মধ্যে দিয়ে দিলাম এই ধনেপাতার চাটনিটা। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি কেউ মেয়োনিজ খেতে পছন্দ না করো তাহলে তারা এখানে দইয়ের ব্যবহার করতে পারো। দইটা ব্যবহার করার আগে একটু জল ঝরিয়ে নেবে, তাহলেই হবে। সেই ঝরঝরানো দইয়ের মধ্যে ধনেপাতার চাটনিটা মিশিয়ে নিলেও একই রকম স্বাদ দেবে, কোনো স্বাদের ডিফারেন্স হয় না। আমি যতক্ষণে চাটনিটা বানাচ্ছিলাম ততক্ষণে আমার সবজিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম। এইবার গরম গরম অবস্থায় এটাকে স্ম্যাশ করতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তোমাদের কাছে স্ম্যাশার থাকলে সেটা ব্যবহার করতে পারো। এবার ভালো করে সব সবজি স্ম্যাশ করা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচানো পেঁয়াজ, আর দেবো স্বাদ মতো নুন, দেবো কিছুটা পরিমাণ আদা বাটা আর রসুন বাটা, আর একটুখানি দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো। এবার সবকিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু ব্রেড ক্রামস আর একটু চালের গুঁড়ো। ব্রেড ক্রামস আর চালের গুঁড়োটা আমি এখানে বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি। সবকিছু মিশিয়ে একটা মন্ড মতো তৈরি করে নেব। এবার হাত পরিষ্কার করে হাতে বেশ অনেকটা পরিমাণ তেল লাগিয়ে এই মন্ডগুলো হাতে নিয়ে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিই। এবার এগুলোকে ভাজার পালা। তার জন্য আগে থেকেই আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কাবাবগুলো দিয়ে দেবো। খুব সাবধানে কাবাবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হতে থাক, আমি ততক্ষণে দুটো রুটির ওপর যে চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম ধনেপাতা দিয়ে সেটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো ভাজা হয়ে যাওয়া ওই ভেজিটেবল কাবাবগুলো। সেগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো যাতে রোলের প্রত্যেকটা বাইটে আমরা কাবাবের স্বাদটা পাই। উপর থেকে দিয়ে দিলাম একটু শেজওয়ান সস। বার্গার, রোল, স্যান্ডউইচে আমার শেজওয়ান সসটা খেতে বেশ ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করতে পারো। এরপর দিয়ে দিলাম উপর থেকে একটু স্যালাড। স্যালাডের মধ্যে শুধু কাঁচা পেঁয়াজটাই ইউজ করেছি। তোমরা চাইলে গাজর, শসা এগুলোও দিতে পারো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের হেলদি টেস্টি ভেজিটেবল কাবাব রোল। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকে।